হ্যাঁ, এখন তুই বন্ধ করবি না মারবে? পাবলিক আসছে বলো, আমি বলে কিসের দিচ্ছি। জন্য মারবেন আমার বলেন কাকু। মেটেকালি, ঘোলাপাড়া, হুম। কলপাড়া, নারায়ণহাট কলা সব লোক আসছে। আপনি রাখেন তো ফোন, আমরা দেখে নিচ্ছি বিষয়টা। এই ফাইলিং বলে এগুলো ফাইলিং। এই আপনি কথা বলছেন এখনো ওদের সঙ্গে? Monnet Perfumes, your personal signature. ফের শিরোনামে সন্দেশখালী। এবার কাটমানি না দেওয়ায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রাস্তার পাইলিং এর কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের অনুগামীর বিরুদ্ধে। মত্ত অবস্থায় শ্রমিকদের উপর আক্রমণের অভিযোগ উঠল শাসক নেতার বিরুদ্ধে। আরজিকর কাণ্ডের পর মেডিকেল কলেজগুলিতে ট্রেড কালচারের অভিযোগ ঘিরে রাজ্যে তোলপাড় চলছে। সেই আবহেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকা শ্রমিককে জেলা পরিষদের সদস্যদের হুমকি দেওয়ার অডিও ভাইরাল হলো। তোর লোকজন পিটিবে, আর সেটা তোর ভালো লাগলে আমি ভালো কথাই বলেছিলাম, তুই মানলি না। হয় কাজ মিটিয়ে আমার সাথে মেটা, নাহলে এখন লোক আসছে হেভি ছেড়ে দিয়ে আমি চলে গেলাম। বন্ধ করতে বলেন, নইলে কিন্তু এক্ষুনি ঝামেলা হবে বলে দিচ্ছি। আমার কিছু করেনি, মাথা অন্তত 1000 লোক হয়ে গেছে, 5টা ক্লাবের ছেলে এসে গেছে। তুই আপাতত কাজটা বন্ধ কর, কালকে আমার সাথে। ঠিক আছে, আমি এখন কাজ বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আপনার সঙ্গে কালকে দেখা করবো, তারপর কাজ শুরু করবো আবার। ভাইরাল হয়েছে অভিযুক্ত জেলা পরিষদ সদস্যের এলাকায় গিয়ে কাজ বন্ধ করতে হুমকি দেওয়ার ভিডিও। অভিযোগকারী ঠিকা শ্রমিকের দাবি, ভাইরাল অডিওয় প্রথম যার গলা শোনা যাচ্ছে তিনি সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামী উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য বিকাশ মণ্ডল। বিকাশ মণ্ডল 1.5 লক্ষ টাকা কাটমানি চান বলে অভিযোগ। না দিতে চাইলে কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। লেবাররা সবাই কাজ করছিল, হঠাৎ আপনার ওই বিকাশ মণ্ডল বলে ওই ব্যক্তি এসে লেবারদের উপরে আক্রমণ করে। উনি টাকা পয়সা চাচ্ছিলেন। প্রথমে তো বলেছিল 1.5 লাখ টাকা দিতে হবে। আমি ঠিকা সংস্থার কাছ থেকে টাকা চাইনি, সেটা প্রমাণ করলে আমি শাস্তি নেব। 1, 2 হচ্ছে ঠিকা সংস্থা শিডিউল অনুযায়ী কাজ করছিল না। আলাম পরের দিন থেকে তুমি কাজ করলে আমাকে বলো, আমাদের মেম্বাররা কাজটা দেখে নেবে। ও প্রত্যেক দিন বলে আজ আসবো, কাল আসবো, যেদিন বলে সেদিন আসে না। আমার মনে হয় আমাদের দলের পঞ্চায়েত সমিতির লোকজন ওকে সাপোর্টটা দিচ্ছে। আমি রেগে গিয়ে আমি 2-4 কথা বাজে কথা বলেছি যে তুমি কাজ করো। আমরা এটাকে মনে করি এটা অনৈতিক কাজ, এবং এই কাজটা করা মানে আমাদের উন্নয়ন থমকে যাবে। এসব কাজগুলো করা উচিত নয় বলে আমরা মনে করি, এবং ও যেটা করেছে সেটাকে আমরা সমর্থন করি না। আমাদের যে ঊর্ধ্বতন নেতৃত্ব আছে, আমাদের জেলার নেতা আছে, বা আমাদের রাজ্য স্তরের ব্যাপারটা অন্তত চলে গেছে আমার যা মনে হয়, সেখানে যদি তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কাটমানি আর তৃণমূল এটা প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। উন্নয়ন থমকে যাচ্ছে এই তৃণমূল নেতাদের তোলাবাজির জন্যে, এটা আজকে পরিষ্কার। আর গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে এই অভিযোগ করছে। স্বাস্থ্যক্ষেত্রে ট্রেড কালচারের অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই কাটমানির অভিযোগে শোরগোল পড়ে গেছে জেলায়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।